চলমান বিশ্বকাপে আজ মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও হাইতি। নিজের দেশের পর হাইতিবাসী যে দলটিকে সবচেয়ে বেশি ভালোবাসে, আজ সেই দলই তাদের প্রতিপক্ষ। আর এ কারণেই হাইতির মানুষের কাছে ব্রাজিল আজ যেন এক ভালোবাসার ঘরের শত্রু। এর পেছনে রয়েছে 2004 সালের এক অবিশ্বাস্য ইতিহাস। সে বছর তীব্র গৃহযুদ্ধে বিধ্বস্ত হাইতিতে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের নেতৃত্ব দেয় ব্রাজিল। পরিস্থিতি শান্ত করতে তৎকালীন ব্রাজিল প্রেসিডেন্টের উদ্যোগে হাইতির রাজধানীতে আয়োজন করা হয় জোগো দা পাজ। এক লাইটেই নিশ্চিন্তে চলে দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। বা শান্তির ম্যাচ। রোনালদোদের সেই ম্যাচ দেখতে শর্ত দেওয়া হয়েছিল, যারা অস্ত্র জমা দেবে তারাই পাবে ফ্রি টিকিট। এই অভিনব উদ্যোগে সাড়া দিয়ে অনেক বিদ্রোহী সেদিন অস্ত্র জমা দিয়ে গ্যালারিতে হাজির হন। ফলে কয়েক ঘন্টার জন্য স্তব্ধ হয়ে যায় বন্দুকের গর্জন। জয় হয় ফুটবলের। সেই থেকে ব্রাজিলের হলুদ জার্সি হাইতিবাসীদের হৃদয়ে আবেগের অন্য নাম। তবে ফুটবলের নির্মম নিয়মে আজ সেই ত্রাতা ব্রাজিলের বিপক্ষেই মাঠে নামতে হচ্ছে হাইতিকে। যে দল একদিন শান্তির দূত হয়ে এসেছিল, আজ বিশ্বকাপের মঞ্চে তারাই তাদের প্রতিদ্বন্দ্বী। সৈকত আহমেদ দীপ, চ্যানেল আই।